ঠাকুর ঠাকুর আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। তোমরা তিনজনে যে এসেছো আমি জানবো কি করে? ভগবান নারায়ণ বলছে, অনুসুবা ক্ষমা তুমি চাইবে কেন? ক্ষমা তো আমরা চাইব। সত্যি তুমি সতী, শুধু সতী বলা ভুল হবে, সত্যি তুমি মহাসতী অনুসুবা। আজকের তোমার সতীত্বের পরীক্ষা নিতে গিয়ে তুমিও জয়ী হয়ে গেলে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর আমরা তিনজনে কথা দিলাম, এই যে তোমার কাছ থেকে মাতৃ স্নেহ আমরা পেলাম, আমরা কথা দিলাম তিনজনে দ্বিতীয় কলেবর হয়ে তোমার সন্তান হয়ে জন্ম নেব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব অনুসুবার সন্তান হয়ে জন্ম নিল। এই যে বৈকুণ্ঠপতি নারায়ণ হয়েছিল কে জানেন কি? বলবো? ব্রহ্মা হলো চন্দ্রদেব, আর বাবা ভোলানাথ হলো দুর্বাসা মুনি, আর নারায়ণ হলেন দত্তাত্রেয় ঋষি। তিন দেব দ্বিতীয় কলেবর হয়ে অনুসুবার গর্ভে সন্তান রূপে জন্ম নিয়েছিল। এইবার তিন দেবীর কাছে চরণ ধরে চরণ তলে বসেছে অনুসুবা, তোমরা কে? সঙ্গে সঙ্গে নিজ রূপে এলো অনুসুবা। মা কেঁদে উঠল, মা আমি কত বড় অপরাধ করেছি, কত বড় ভুল করেছি, ক্ষমা করে দাও। জগজ্জননী মা দুর্গা বললেন, অনুসুবা আমরা স্বর্গের দেবী হতে পারি, কিন্তু আজ তোমার কাছে আমরা তিন দেবী নত, আর নত হয়ে তোমাকে প্রণাম জানালাম। সত্যি তুমি কোনো দেবী না হয়েও সামান্য পতি সেবা করে তুমি যে জ্ঞান অর্জন করেছ, সে জ্ঞান সে চৈতন্য আমরা দেবী হয়ে অর্জন করতে পারলাম না। তাই আমি আশীর্বাদ দিলাম, আজকে থেকে তুমি মর্তের মাটিতে মহাসতী অনুসুবা।